সিবি কারিকুলাম বিটে ছাত্র জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা ভার্সিটি লাইফে এই কথাটা অনেকবার শুনেছি যে আপনার সিবিটাকে একটু ভালোভাবে মডিফাই করুন, একটু গুছিয়ে নিন, যেন কি হেলদি একটা সিবি হয়। তো এতবার এই সিবি শুনেছি বিভিন্ন ওরিয়েন্টেশনে, বিভিন্ন প্রোগ্রামে। একবার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ওরিয়েন্টেশনে গিয়েছিলাম, একবার টাকা দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু ওরিয়েন্টেশন। কারণ কি সার্টিফিকেট পাওয়া যাবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা মোটিভেশন পাবো, বিভিন্ন বিষয় এরকম জীবনে ছাত্র জীবনে অনেক জায়গা দিয়ে গিয়েছি, কারণ শখ ছিল। তো এই সিবি নিয়ে আমি কথাগুলো বলবো, কারণ এতগুলো করার আউটফলটা কি। মানে আমরা বলি না ভাই আপনার সিবি নাই, কিছু নাই, ছাত্র জীবনে সিবি করেন। আপনারাও যারা ভিডিওটি দেখবেন ওরাও আপনারাও হয়তো অনেকবার শুনেছিলেন যে একটা ভালো সিবি থাকতে হবে এই এই এই। তো আমি আজকে কথাটা বলতে চাচ্ছি যে আসলে সিবি কাদের থাকতে হবে, কাদের সিবিটা হেলদি হওয়া উচিত, আর কাদের সিবি না থাকলে কিচ্ছু হবে না। আমার মোট 22টা সার্টিফিকেট আছে। মানে আমি স্কাউট করতাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করতাম, অনেকগুলোর সাথে যুক্ত ছিলাম, এবং কি টিআইবির একজন আমি সদস্য। এরকম অনেক কিছুর সাথে আমি যুক্ত থাকায় আমার এরকম 22টা সার্টিফিকেট আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন, বিভিন্ন বিষয়ের আমি কোনো কিছু মিস দিই নাই, কম্পিউটার সার্টিফিকেট। কিন্তু আমার চাকরি ক্ষেত্রে 22টা সার্টিফিকেট তো দূরের কথা, আমার মাস্টার্সের সার্টিফিকেট আমি দিতে পারি নাই। কারণ আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন আমার মাস্টার্স কমপ্লিট ছিল না। এজন্য ভাইবা দেওয়ার আগে আমি যখন কাগজপত্র নিয়ে ঢুকি, ভাইবা দেওয়ার আগে মাস্টার্সের সার্টিফিকেট দুটো কিন্তু খুলে রেখে দিছে। শুধুমাত্র অনার্সের সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট দিয়ে আমি ভাইবা দিয়েছি। তাহলে এই যে এত কিছু করলাম, সিবি তো দূরের কথা, আমার সার্টিফিকেটগুলি তো দেখাতে পারলাম না কাউকে। তাহলে এই যে সিবি করে এত মানুষ, একবারে সিবি না থাকলে জীবন শেষ, সেই এগুলা তো কোথাও কোনো কাজে লাগলো না। তাহলে এই সিবি কাদের জন্য প্রযোজ্য, কোথায় কাজে লাগবে? হ্যাঁ, সিবিটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করেন। প্রাইভেট সেক্টরে জব করলে সিবিটা কেন প্রয়োজন? কারণ ওইখানে তো আপনার সিবিটা প্রথমে জমা দিতে হবে। তারা আপনার হেলদি একটা সিবি দেখে আপনার প্রতি তাদের একটা পজিটিভ ধারণা আসবে যে এই ছেলের সিবিতে অনেক কিছু অ্যাটাচড, সে অনেক কিছু করেছে, নিশ্চয়ই তাহলে তার কমিউনিকেটিংটা ভালো হবে। কারণ মার্কেটিং জব কিংবা প্রাইভেট জবে কিন্তু তারা স্মার্ট ছেলে ফেলে দেখে। আমরা নর্মালি এই গভর্নমেন্ট জবে কি দেখি, সবাই একবারে নিট অ্যান্ড ক্লিন শেপ থাকে, কিন্তু প্রাইভেট জবে দেখবেন যেরকম ফ্যান্স কাট থাকে, ওই মানে চুলের স্টাইল, বিভিন্ন কিছু, তারা খুব স্টাইলিশ পোলাপান দেখে নেয়। এবং যারা খুবই মার্কেটিংয়ের যে বিষয়গুলোতে থাকে ওইগুলোতে তো বুঝতেই পারছেন যে কেমন করে পোলাপানকে হ্যান্ডেল করতে পারবে, কমিউনিকেশন ভালো করতে পারবে, এই টাইপগুলো বেশি থাকে। সুতরাং এই যে কমিউনিকেশন একটা শব্দ বারবার আসতেছে, তখন আপনার এই যে কমিউনিকেশন রিলেটেড যেই সার্টিফিকেটগুলো দরকার, যেই কোর্সগুলো করার দরকার, এইগুলো যদি আপনার সিভিতে অ্যাটাচ থাকে, যদি দেখা যায় যে কমপ্লিট থাকে, তখন তাদের আপনার প্রতি একটা পজিটিভ ধারণা থাকবে যে এই ছেলেটা এই বিষয়গুলোতে অটোমেটিক্যালি পাস, এইগুলো সব সে করে আসছে। সুতরাং তাকে আমরা আমাদের জবের জন্য, আমাদের কর্পোরেট শাখার জন্য আমরা তাকে নিতে পারি। তো শুধুমাত্র প্রাইভেট সেক্টরের জন্য আপনার সিভি, আপনার আদার সার্টিফিকেটগুলো গুরুত্বপূর্ণ। সরকারি চাকরিতে যেটা বললাম, আমি আমার ভাইবা দেওয়ার সময় আমার মাস্টার্সের সার্টিফিকেটটা পর্যন্ত দেখাতে পারিনি। তো এই ছিল আজকের কথা, যে সিভি কাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কাদের জন্য গুরুত্বপূর্ণ না। আপনার যদি প্ল্যান থাকে আপনি বিসিএস কাটার হবেন, আপনি সরকারি চাকরি করবেন, তাহলে আপনার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট, মানে আপনার একাডেমির সার্টিফিকেট ছাড়া আর কিচ্ছু দরকার নেই, আপনার সিভি দরকার নাই। কারণ কি, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন 45তম বিসিএসের যে সার্কুলার ফর্ম ফিল আপ করেন নাই, ওইটাই আপনার ওইখানে থাকবে, এটাই আপনার সিভি। আলাদাভাবে আর কোনো সিভির প্রয়োজন নাই, কিচ্ছু দরকার নেই, কোনো সার্টিফিকেট আপনাকে ওইখানে অ্যালাউই করবে না। তো সিবিটা শুধুমাত্র প্রাইভেট সেক্টর যদি আপনি ঢুকতে চান তাহলেই প্রয়োজন। তো আমার আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন সিবি কাদের জন্য গুরুত্বপূর্ণ, সিবিটা কেন। এই ছিল আজকের কথা। যারা নতুন আসবেন আমার চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।